উত্তরবঙ্গের মানুষের দুঃখ তিস্তা। ভারত থেকে বয়ে আসা এ নদীতে বর্ষা মৌসুমে যেমন দুকুল ভেসে যায়, আবার পানির অভাবে নদী শুকিয়ে যায় শুষ্ক মৌসুমে। নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে তিস্তা প্রকল্পের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সেমিনারে নদী ও পানি বিশ্লেষকরা বলেন, তিস্তা মহাপরিকল্পনা জরুরি, তবে ভারতের সাথে চুক্তি ছাড়া মহাপরিকল্পনার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। তিস্তার চুক্তি হলে আমি জানবো আমি কতটুকু পানি পাবো, আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি কনফার্ম করলে তবেই তো আমি প্ল্যান করতে পারবো। সরকার এখন প্ল্যান হচ্ছে খাল কাটা, এই পুরো যমুনাশ্রী রিভার সিস্টেমকে, করতোয়া রিভার সিস্টেমকে আপনি রিএক্সকেভেট করেন এবং রিএক্সকেভেট করে দেখেন যে আগের যে ফ্লো আমরা 86-87-এ দেখেছিলাম সেই ফ্লোটা আমরা পেতে পারি কিনা আর কি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। টেকসই ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি সেইখানে আমরা ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তি যেন আমরা একটা চুক্তি করতে পারি। যত অল্প সময়ের ভিতরে আপনারা মতামত দিয়ে একটি গ্রহণযোগ্য প্রকল্পের মাধ্যমে এই তিস্তা পাড়ার হাহাকারকে আপনারা নির্মূল করবেন। সেমিনারে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, সব মহলের সাথে আলাপ করে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। যেটা চাই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ, তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা। তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে তিস্তা ব্যারেজ নির্মিত হলে সেখানে 23 মিলিয়ন কিউবিক পানি ধরে রাখা সম্ভব হবে বলে মনে করেন আলোচকরা। তবে পানির প্রাপ্যতা ও পরিবেশগত দিক বিবেচনা করে এই পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি বলে মত তাদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।